লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আপনার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে। এখন আমরা এমন একজন ব্যক্তির তার মতামত শুনবো, যিনি ছিলেন সাবেক স্বতন্ত্র লক্ষ্মীপুর 2 আসনের সাবেক স্বতন্ত্র এমপি। আমরা আপনি তো আমাদের লক্ষ্মীপুর 2 আসনের একজন স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ছিলেন, সাবেক এমপি পদপ্রার্থী। হ্যাঁ, এখন আপনার থেকে আমরা জানতে চাবো যে আপনি সাবেক স্বতন্ত্র এমপি থাকাকালীন এই গ্রাম গ্রাম অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে আপনি কোন কি আমি এখান থেকে জানতে চাচ্ছি একটাই যে আমার দুর্ভাগ্য যে আমি এই এলাকার সংসদ সদস্য হতে পেরেও এই এলাকার জনগণের ভিতরে আমি ঢুকতে পারি। তার একমাত্র কারণ হচ্ছে আমাকে সবসময় কেয়ার অপচেষ্টা চালাচ্ছে, আমার বিরোধিতা করছে, যার কারণে আমি উন্নতির দিকে এগিয়ে নিতে পারিনি এই এলাকাকে। তাই আমি অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করছি আমার সময়কালে আমি আপ্রাণভাবে চেষ্টা করছি এই লক্ষ্মীপুর 2 আসন এর এই চর 8 নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের এই মেঘনার উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণ করার জন্য আমি জোর দাবি জানিয়েছি জাতীয় সংসদ পর্যায়ে। তো সেখানে সেটা বিল বাস্তবায়ন হওয়ার চলাকালীন অবস্থায় আমাদের নেত্রী একটি, আপনারা সকলেই জানেন, তার রাষ্ট্রীয়ভাবে তাকে পদত্যাগ করানো হয়েছে এবং সেক্ষেত্রে স্থগিত হয়েছে। আর এর প্রেক্ষাপটে আমি এখানে পরিদর্শন করতে আসছি, আর এখানে এসে দেখি যে দুর্ভোগ এবং শত শত জমি বিলীন হয়ে গেছে এই নদীর তীরে, এবং আমাদের টুনুরসর থেকে অনেক ছাত্রছাত্রী এখানে স্কুলে এসে যাতায়াত করতে পারছে না, যার বিঘ্ন এবং মৃত্যুর ঝুঁকি প্রতিনিয়তই হচ্ছে। তাই এটা দুর্ভাগ্য বলে আমি মনে করছি। আচ্ছা স্যার, এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই যে মেঘনার পাড়ে কত একটা বড়, এদিক থেকে কত স্টুডেন্ট প্রতিদিন কত কিলোমিটার হেঁটে কত কিলোমিটার পায়ে হেঁটে তারপর নদী পারাপার হয়ে কত জীবনের ঝুঁকি নিয়ে যে আমাদের বিদ্যালয়গুলোতে লেখাপড়া করতে আসে। তো যেহেতু এখানে একটি ব্রিজের অনেক গুরুত্ব, খুবই দরকার, মানে যেটা আমরা সাধারণ জনগণ হিসাবে যে সরকারের কাছে প্রত্যাশী যে এখানে একটি ব্রিজ হোক। এখন শত বছরে এতদিন পর্যন্ত আপনি লক্ষ্মীপুর 2 আসনের এমপি ছিলেন, কিন্তু এখানে একটি ব্রিজ নির্মাণ করতে পারেননি। এটা কার ব্যর্থতা বলে মনে করেন, আপনার না প্রশাসন? আমি একটা প্রশাসনের দায়িত্ব গুরুতরের সাথে আরোপ করছি, আর সেই সাথে সাথে আমি আমার সর্বস্তরের আমার আশেপাশের যে নেতাকর্মীদের কথা বলছি, আমি প্রথমে তাদেরকে বলবো তারা যেন একে অপরের শত্রুতা না হয়। এই শত্রুতার কারণে এত বড় একটা বিঘ্ন ঘটে গেছে, যার কারণে আমার এই বাজেটটা বাস্তবায়ন রূপে আসতে পারেনি। আমি এটার জন্য আমার নেতাদেরকে আমি দোষারোপ করছি বলে আমি জানাচ্ছি। আর একটা হচ্ছে প্রশাসনেরও কিছু গাফলতি আছে, তারা সময় মতো উপস্থিত হতে পারতো না এবং মিডিয়া এটা কেয়ারটেকার করতে পারেনি বলে আমি ধারণা করছি। আর আমি মনে করি আগামীতে যদি আমাকে সুযোগ দেওয়া হয় এবং আমি জনগণের সেবক হয়ে আবার আসি, তাহলে এটা বাস্তবায়ন হবে বলে আমি আশায়িত করছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আশা করি শীঘ্রই আমাদের এখানে একটি ব্রিজ নির্মিত হবে এবং আমরা সাধারণ জনগণ এই ব্রিজের অপেক্ষায় আছি এবং আমরা এই ব্রিজের প্রত্যাশী।